ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকেকার নতুন পর্ব। আজ করাবো ক্লাস 7-এ কোষে দেখি 19.2 উৎপাদকে বিশ্লেষণ করি। তো একের দাগে দেখো আছে x² প্লাস 14x প্লাস 49। এখন আমরা এই অঙ্কগুলো করার সময় তিনটে জিনিস লক্ষ্য করব। প্রথমে এটা কোনো কমন যাচ্ছে কিনা, দ্বিতীয়ত দেখব কোনো সূত্রে পড়ছে কিনা, তৃতীয়ত দেখবে এখানে কোনো মিডল টার্ম হচ্ছে কিনা। তো এখানে কোনো সুদ কমন যাচ্ছে না, মিডল টার্মও হচ্ছে না। করা যায়, মিডল টার্ম করা যাবে। তো সবচেয়ে সহজ হবে সূত্রের সাহায্যে এটা করা। কিভাবে করবে তোমরা দেখো, এখানে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল করে নেবে। তো এক্স এর বর্গমূল, এখানে কত x² আছে, তো তোমরা করে নেবে এটা x এর হোল স্কয়ার। যদি কোনো সংখ্যা থাকতো তার বর্গমূল করে নিতে। আচ্ছা, 49-এর বর্গমূল আমরা জানি 7, তাই এখানে লিখবে 7 হোল স্কয়ার। প্লাস চিহ্ন আছে দিয়ে দিলে 2, এ বলতে x, বি বলতে 7। দেখো এটা পড়লো কিসের সূত্র, x² প্লাস 2ab প্লাস b², মানে এটা হলো a প্লাস বির হোল স্কয়ার সূত্র। এই জিনিসটা লক্ষ্য করবে তোমরা, এটা মিললো কিনা। এখানে ছিল 14x, এইগুলো গুণ করে দেখো 7 দুগুণ 14x, মিলে গেছে। যেটা ছিল আছে, যেটা ছিল সেটাও আছে, যেটা ছিল সেটাও আছে। মাঝখানে পড়ে কোন সূত্রে পড়লো না, এটা হলো a প্লাস বির হোল স্কয়ার সূত্রে পড়ছে। যেহেতু হোল স্কয়ার আছে, তোমরা কি করবে, x প্লাস 7টা দুবার লিখবে। এভাবে অঙ্কটা সমাধান করবে। 2 এর দাগে দেওয়া হচ্ছে 4m² মাইনাস 36m প্লাস 81। তোমরা দেখো 4 এর বর্গমূল কত, 4 এর বর্গমূল 2, তাহলে এটা লিখবে তোমরা 2m হোল স্কয়ার, মাইনাস চিহ্ন আছে যা দিয়ে জায়গা ছেড়ে দেবে একটু। দেখো 81, 81-এর বর্গমূল কত না 9 9 81, তো 81-এর বর্গমূল হলো 9, তা তোমরা এখানে লিখবে 9 হোল স্কয়ার মাইনাস 2 দেবে, দিয়ে a বলতে 2m, b বলতে 9। দেখো এটা মিললো কিনা, 2 2 4, 4 9 36m মিলে গেছে। তাহলে কি হলো এটা, দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা কিসের সূত্রে পড়লো, এটা হলো a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র, স্কয়ার মাইনাস 2ab প্লাস b² সূত্র। তাহলে এটা হলো a মাইনাস b এর হোল স্কয়ার। যেহেতু a মাইনাস b এর হোল স্কয়ার, এটাকে দুবার লিখবে। তিনের দাগে দেখো 25x² প্লাস 30x প্লাস 36। তা আমরা সকলেই জানি 25-এর বর্গমূল 5, এখানে লিখবে 5x এর হোল স্কয়ার, প্লাস চিহ্ন দিয়ে জায়গা একটু ছেড়ে দাও। 36-এর বর্গমূল 6, যেটা থাকবে তার বর্গমূল করবে, যেটা থাকবে তার বর্গমূল করবে। মাঝখানে গেল প্লাস 2ab, প্লাস চিহ্ন হচ্ছে তাই প্লাস 2, a বলতে 5x, b বলতে 6। দেখো এটা মিললো কিনা, এখানে ছিল 30x, এখানে আছে কত 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 6 10 60। দুঃখিত বন্ধুরা, এখানে 36 না, এখানে 9 আছে। তো এখানে আমরা 9 লিখবো, আর 9 বর্গমূল 3, আর এখানে 6 জায়গায় লিখবো কত 3। তো দেখো 5 দুগুণ 10, 3 10 30 মিলে গেল। এবার তাহলে এটা কি হলো, স্কয়ার প্লাস 2ab প্লাস b²। এই সূত্রের সঙ্গে মিললো কিন্তু। দেখো তোমরা সকলে এই সূত্রটা জানো, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি না, a² প্লাস 2ab প্লাস b²। দেখো এই সূত্রের সঙ্গে মিলে গেছে, স্কয়ার প্লাস 2ab প্লাস b²। তাহলে এটা কি হলো, a প্লাস b হোল স্কয়ার। তাহলে যদি হোল স্কয়ার, এটাকে আমরা দুবার লিখব, 5x প্লাস 3, আবার লিখবে 5x প্লাস 3। এবার 4-এর দাগ দেখো বন্ধুরা, 121 এর বর্গমূল হচ্ছে 11। তাহলে 11b এর হোল স্কয়ার, 16 বর্গমূল কত 4। তাহলে তোমরা লিখবে এখানে 4c
হোল স্কোয়ার, কি চিহ্ন আছে দেখতে পাচ্ছ, এটা মাইনাস, মাইনাস দিয়ে দাও, দিয়ে দিবে 2 ইন্টু এ বলতে 11b ইন্টু বি বলতে 4c। সবসময় এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে এটা এ, এটা হলো বি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কিসের সূত্রে পড়লো, এটা হলো এ মাইনাস বি এ হোল স্কোয়ার, এ বলতে 11b আর বি বলতে হচ্ছে 4c। তাহলে কিটা হলো, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে তোমরা কি লিখবে, এটা দুবার লিখবে। এবারে দেখো 5 দাগ, এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রথমে এটাকে ভেঙে নেব, দেখো এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু কিছু একটা কমন যাচ্ছে, সেটা কি, দেখুন এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিতে পারবো। এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, এটাও কমন নিয়ে নেব। পড়ে আছে কি, এখানে দেখো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার চলে গেছে, এখন এক্স স্কোয়ার এখানে আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোই কমন চলে এসেছে, এখানে পড়ে আছে তাহলে কত 4। দেখো এটা এভাবে থাকবে, এটা কিন্তু সূত্রে পড়ছে। দেখো এটাকে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারো। দেখো এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4 এর বর্গমূল কত, 2 এর 4 এর বর্গমূল 2, তাহলে 2 এর হোল স্কোয়ার দিয়ে দিতে পারো। এবারে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এটা তোমরা জানো সবাই। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, না এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওভাবেই এটা হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ছোট্ট বন্ধুরা, এবারে দেখো এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4। তো এই অঙ্কটা করার সময় আমরা অবশ্যই এটাকে বর্গমূল করবো, এরও বর্গমূল করবো, মাঝখানে প্লাস আছে। তো দেখো কীভাবে করবে, এটাকে আছে এ টু দি পাওয়ার 4, তো তোমরা এখানে লেখো এ স্কোয়ারে হোল স্কোয়ার প্লাস জায়গা ছেড়ে দাও, দিয়ে এবার দেখো 4 এর বর্গমূল কত 2, তাহলে 2, এখানে বি টু দি পাওয়ার 4 ছিল, এটা করো বি স্কোয়ারের হোল স্কোয়ার, এই 2 আর 2 4 এখানে আছে, এই 2 আর 2 4 এখানে আছে, তাহলে কি হলো, এবার করে দাও প্লাস 2ab, এ বলতে এ স্কোয়ার ইন্টু বি বলতে 2b স্কোয়ার। এবার দেখো এখানে ছিল 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে সেটা মিলে আছে, দেখো 2 2 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা কিসের সূত্রে পেলাম এটা, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি অর্থাৎ 2b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে যেহেতু এটা হোল স্কোয়ারে পড়েছে, তাহলে এটাকে তোমরা দুবার লিখবে, কি লিখবে, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এবারে দেখো 7 দাগে আছে 4x স্কোয়ার মাইনাস 16। দেখো প্রথম থেকে আমরা কমন নিতে পারছি, এখানে দেখো এখানে আছে 4 আর এখানে আছে 16, তো এই 4 দিয়ে আমরা যদি 4কে ভাগ করি 4 4 16 হয়, এই জন্য এখান থেকে আমরা 4 কমন নিতে পারবো। দেখো 4 এখানে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার। এবার দেখো কমন নেওয়া আসলে ভাগ করা, তাহলে 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি থাকবে কি 4 4 16, থাকলো 4। কমন নেওয়া আসলে ভাগ করা, তাহলে 4 থাকলো পড়ে।
এই দুটোর দিকে তাকাও, দেখো এটা কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যায়। এক্স স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার। তোমরা সকলেই জানো 4 বর্গমূল 2, 2 দিয়ে 4, তাহলে মাইনাস 2 এর হোল স্কোয়ার দিয়ে দাও। এবার দেখো 4 থাকলো, এটা কিসের সূত্রে পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে এক্স, বি বলতে 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো 8 ধাপ, 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। এখানে তোমরা কি করবে? এটা দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যায়। এক্ষেত্রে তোমরা কি 121 বর্গমূল করে নেবে আর 36 বর্গমূল করে নেবে। যারা এগুলো জানো ভালো, যারা জানো না তাদের কিন্তু বর্গমূল শিখে নিতে হবে। একটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে 121 বর্গমূল কীভাবে করবে। 121 কীভাবে ভাঙো দেখো, 121কে একমাত্র 11 দিয়ে ভাঙা যায়। 11 11 121। তাহলে কি হলো? 121 বর্গমূল, এই যে 121 সমান, তোমরা এখানে কি লিখবে? এই 11 গুণিতক 11। এবার দেখো দুটো 11-র জন্য তোমরা কি লিখবে? 11 হোল স্কোয়ার, তার মানে রুট উঠবে, স্কোয়ার উঠে যাবে, এই হলো 11। তাহলে 121 বর্গমূল কত হলো? 11। একইভাবে তোমরা কি করবে? 36 বর্গমূলটাও শিখে নেবে। 2 দিয়ে ভাঙলে 18 দুগুণ 36 হয়, 2 দিয়ে হচ্ছে 9 2 18, 3 দিয়ে 3। তাহলে কীভাবে করবে এটা? 36 রুট ওভার 36 সমান 2 2 2 3, 2 2 জন্য 2 স্কোয়ার, 2 3 জন্য 3 স্কোয়ার। এবার 2 2 জন্য একটা 2, 2 3 জন্য একটা 3, 3 দিয়ে কত হলো? 6। তাহলে কি হলো? 121 বর্গমূল 11 আর 36 বর্গমূল হলো 6। এভাবে তাহলে তোমরা এখানে লিখবে 11 হোল স্কোয়ার, 36 বর্গমূল 6, তাহলে 6x হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি কারো সমস্যা থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাতে, তাহলে আমি একটু এখানে লিখে দিচ্ছি, তোমরা আরেকবার দেখে নাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো তোমাদের অঙ্ক বইতে আছে, তোমরা সেখান থেকে কিন্তু মুখস্থ করে নেবে। সূত্র না জানলে কোনো অঙ্কই কিন্তু তোমরা করতে পারবে না। দেখো এবার আছে 9 দাগে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। সোজা এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে কি লিখবে? এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি কিউবের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? একটু আগেই তোমাদের বলেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি। এটা এ ধরো, এটাকে বি ধরো, মানে এ প্লাস বি এটাই আসবে, কিন্তু প্লাসের জায়গায় হবে মাইনাস, এ মাইনাস বি। তো বন্ধুরা এবারে দেখো 10 দাগের অঙ্ক। এখানে আছে 80 এম স্কোয়ার মাইনাস 125। এটা কিভাবে করবে দেখো। এখন এখান থেকে কিছু একটা কমন যাবে। যখন এখানে সংখ্যা দেখবে এখন চেষ্টা করবে কোন সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করা যায়, সেটাই কিন্তু কমন যাবে। কোন সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করা যায় সেটাই কমন যাবে। তা আমি দেখতে পাচ্ছি এখানে 5 কমন যাবে, কারণ তোমরা সকলেই জানো যে 5 16 80 আর 5 25 125। তাহলে এখান থেকে তোমরা 5 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কত? এখানে 16 এম স্কোয়ার মাইনাস 25, 5 এভাবে পড়ে থাকবে। এবার দেখো এই দুটো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তোমরা জানো 16 বর্গমূল 4, তো এটা লিখবে 4m হোল স্কোয়ার মাইনাস 25 বর্গমূল 5, 5 হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এ বলতে 4m প্লাস 5 আর এখানে হবে 4m মাইনাস 5। তো বন্ধুরা 11 দাগে দেখো ax স্কয়ার মাইনাস ay স্কয়ার। তাহলে দেখো এখানে a আছে এখানে a আছে, তাই এটাকে কমন নিয়ে নাও, পড়ে আছে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো তাহলে a থাকবে, দেখো পরিষ্কার বুঝতে পারছো এটা এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তোমরা কি লিখবে এখানে, তোমরা এখানে লিখবে x প্লাস y ইন্টু x মাইনাস y। দেখো বন্ধুরা এবার 12 দাগে আছে 1 মাইনাস m প্লাস n এর হোল স্কয়ার। কোনো সমস্যা নেই, এটাকে a ধরো এটাকে b ধরো এরকম ভাবে। তাহলে তোমরা এখানে কি লিখবে, এটা a1 আছে তোমরা এখানে লিখতে পারো 1 এর হোল স্কয়ার মাইনাস m প্লাস n এর হোল স্কয়ার। তো দেখো এই সূত্রের মধ্যে পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তোমরা এখানে কি লিখতে পারবে 1 প্লাস 1 প্লাস এটা m প্লাস n, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবে, আবার লিখবে 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও m প্লাস n, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবে। এই জায়গাটা একটা বোঝার আছে, দেখো এটাকে প্লাস দিয়ে দুজনকে গুণ করে নেবে, প্লাস m প্লাসে প্লাসে প্লাস n, এখানে কি আছে 1, এই মাইনাস দিয়ে দুজনকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এই জায়গাতে কোনো কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস m, আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস n। এবারে দেখো 13 দাগের অঙ্কটা আছে 2a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস c এর হোল স্কয়ার। তোমরা দেখো এই পুরোটাকে a ধরে নাও, পুরোটাকে b ধরে নাও। এবার এই সূত্রের দিকে তাকাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা পুরোটা হচ্ছে a আর পুরোটা হচ্ছে b, এখানে আছে হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু এখানে প্লাস মাইনাস এবং একাধিক পদ আছে সেই জন্য তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা লিখবে প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা লিখবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবে। তাহলে এটা হলো a প্লাস b, মানে এই কাজটা হয়েছে। এবারে আছে a মাইনাস b, অর্থাৎ আবার এরকমই লিখবো কিন্তু প্লাসের জায়গায় দেবো মাইনাস। তো এখানে কি লিখবে 2a মাইনাস b মাইনাস c, তাহলে a প্লাস b হলো হচ্ছে a মাইনাস b, মাইনাস b বলতে a মাইনাস 2b মাইনাস c, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার তোমরা যেটা করবে 2a মাইনাস b মাইনাস c, এদের সবাইকে প্লাস দিয়ে গুণ করবে। দেখো প্লাস a প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাসে মাইনাসে মাইনাস c। একইভাবে এখানে কি এটা পুরোটা লিখে নেবে, এদের সবাইকে মাইনাস দেব, তাহলে মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস 2b মাইনাসে মাইনাসে প্লাস c। এবার যদি প্লাসে মাইনাসে কেটে যায় কেটে দেবে, যদি যোগ বিয়োগ হয় যোগ বিয়োগ করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2a এখানে আছে a, তাহলে এটা হলো 3a মাইনাস b মাইনাস 2b, তাহলে মাইনাস 3b মাইনাস c মাইনাস c, তাহলে মাইনাস দুটো c, তাহলে 2c। এখানে 2a মাইনাসে
তাহলে দুটো এ থেকে একটা এ বাদ চলে গেলে একটা এ থাকে, মাইনাস বি প্লাস টু বি, তা প্লাস দুটো বি থেকে একটা বি চলে গেলে থাকে প্লাস বি প্লাস সি মাইনাস সি। তো যখন প্লাস সি মাইনাস সি আছে তাই প্লাস সি মাইনাস সি কেটে গেল। এবার দেখো 14 দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। তো দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে, কিন্তু এখানে তো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আছে, তো এটাকে আমরা একটু ভেঙে নেব বা সাজিয়ে নেব। দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এবার আমরা লিখবো এখানে প্লাস ওয়াই স্কোয়ার, ছিল মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, আমরা লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার, তো আমরা এখানে লিখবো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। এখানে যেটা বেশি নিয়েছি সেটাই দেওয়া হয়ে গেছে, বা এখানে আমরা নিয়েছি ছিল থ্রি ওয়াই স্কোয়ার, নিয়েছি ফোর ওয়াই স্কোয়ার, একটা প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিয়েছি। দেখো এই তিনটির দিকে তাকাও, এটা কিন্তু সূত্রে পড়ছে। তার মূল ব্যাপারটা হলো 4 থেকে 1 চলে আসছে, মাইনাস 4 নিয়েছি প্লাস একটা ওয়াই স্কোয়ার এখানে দেওয়া হচ্ছে। তিনটে দেখো সূত্রে পড়ছে, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এক্সটাকে এ ধরা হচ্ছে আর ওয়াইটাকে বি ধরা হচ্ছে, তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি এর সূত্র? এটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। তা আমরা সকলেই জানি 4 বর্গমূল কত 2, এটা হলো 2y এর হোল স্কোয়ার। এবার এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, মানে আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা তোমরা সকলেই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে তোমরা কি লিখবে? এক্স মাইনাস ওয়াই, তার এ প্লাস বি বলতে প্লাস টু ওয়াই। এবার লিখবে এ বলতে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা হলো এ মাইনাস বি বলতে টু ওয়াই। আবার দেখো এর মধ্যে যোগ বিয়োগ হচ্ছে, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই, অর্থাৎ টু ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে প্লাস ওয়াই থাকবে, মাইনাস ওয়াই চলে এসেছে। এবার দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, তাহলে এটা হবে মাইনাস থ্রি ওয়াই, এগুলো যোগ করা হয়েছে। এবারে দেখো পুনরুদ্ধার হবে, এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তো এই অঙ্কটাকে প্রথমে সাজিয়ে নিতে হবে। দেখো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস করা হয়ে গেছে, এটা প্লাস হবে। এবার লেখো মাইনাস জেড স্কোয়ার। প্রশ্ন হতে পারে যে কেন এভাবে সাজালাম? তো তোমরা বন্ধুরা দেখো এটা কিন্তু সূত্রে পড়বে, স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি আমি ভাঙি তো তোমরা দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তো এটা করলাম এক্স এর হোল স্কোয়ার প্লাস জায়গা ছেড়ে রাখবো আগের অঙ্কের মতো 9 বর্গমূল 3, তাহলে থ্রি ওয়াই এর হোল স্কোয়ার। তো দেখো এবারে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি বলতে থ্রি ওয়াই। দেখো এখানে কি আছে 3 2 6 এক্স ওয়াই, এখানে 6 এক্স ওয়াই, অর্থাৎ এখানে যেটা ছিল সেটা মিলে গেছে। এবং সূত্রে পড়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওভাবেই থাক। তাহলে এই তিনটে কিছু সূত্রে পড়ছে, এটা হলো এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস জেড স্কোয়ার ছিল, ওটাকে এবার করে দাও জেড এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এবার এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই কি লিখবে? এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড, এদিকে লিখবে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড।
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে।